নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খালি একটা কাঁচা আলু দিয়ে বানিয়ে দেখাবো খুবই গরমাগরম কুরকুরে নাস্তার রেসিপি। আর আজকের এই টেস্টি কুরকুরে নাস্তাটা আমি ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের কাঁচা আলু। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি এখানে আলুর দরকার নেই, এরকম একটা ছোট সাইজের আলু হলেই আমাদের এটা আমরা বানিয়ে নিতে পারবো। আর আলুটাকে প্রথমে এখানে ভালো করে জল দিয়ে আমি পরিষ্কার করে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেলে এইভাবে আমরা ছোট হোলওয়ালা গ্রেটার দিয়ে এটাকে আমরা গ্রেট করে নেব। আর একটা ছোট আলু দিয়ে আমরা প্লেট ভরা নাস্তা তৈরি করে নিতে পারবো, এতে কিন্তু কোনো বড় সাইজের আলুর দরকার নেই। আর এখানে দেখুন বন্ধুরা, আমি আলুটাকে পুরো গ্রেট করে নিয়েছি। আর আলুটাকে এখন আমি কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। এতে কি হয়, আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা বেরিয়ে যায়, আর আলুটা অনেক সময় পর্যন্ত আমরা যখন রাখবো এটা কালো হবে না। আর আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এইভাবে আমি আলুটাকে হাত দিয়ে নিংড়ে জলটা চেপে আলুটাকে ভালো করে একটা অন্য বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। আর এটা দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ভালো করে জল দিয়ে নিংড়ে নিয়ে চলে এসেছি। আর আলুটাকে আমি আবার সেম প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ মতো জল। আর জলের মধ্যে এটাকে ডুবিয়ে রাখলে এটা কালো হবে না, আর এটার ইউজ আমরা এখন করব না, একটু পরে আমরা এটা ইউজ করব। আর আজকের নাস্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চিড়ে। আপনারা যে কোনো মেজারিং কাপ বা বাটি একটা সেট করে নেবেন, তাতে সব মেজারমেন্টগুলো নেবেন। আর এখানে আপনারা যে কোনো চিড়ে ব্যবহার করতে পারেন, কারণ আমাদের চিড়েটাকে এখানে ভিজিয়ে নিতে হবে। আর এখানে চিড়েটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর আমাদের এখন চিড়েটাকে ভিজিয়ে নিতে হবে, তার জন্য এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে আমরা চিড়েটাকে একটু ভালো করে ডলে পরিষ্কার করে নেব। আর এইভাবে একটু চিড়েটা ধুয়ে নিলে চিড়ের মধ্যে যে নোংরা আর ইমপিউরিটিস আছে সেটা বেরিয়ে যাবে, আর আমাদের তার সাথে চিড়েটাও একটু নরম হয়ে যাবে। আর আমি 2 থেকে 3 বার চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এবার আমি চিড়ের মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণে জল। আর কিন্তু আমি এখানে পুরো হাফ কাপ জল অ্যাড করিনি, তার থেকেও সামান্য একটু জল আমার রয়ে গেছে। আর এতে কি হবে, চিড়েটা জল অ্যাবসর্ব করে ফুলে একদম ডবল হয়ে যাবে। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এদিকে যে আমি আলুটা গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো আটা। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ ময়দা। আপনারা চাইলে ময়দাটা না দিয়ে পুরো এখানে আটা অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমি 2 চামচ আটা নিয়েছি আর 1 চামচ ময়দা দিয়েছি। আর এখন সব কিছুকে ভালো করে আমি মিক্স করে নেবো আলুর সাথে। আর আমরা কিন্তু আগেই আলুর মধ্যে হাফ কাপ জল অ্যাড করেছিলাম, সেজন্য এখন কিন্তু আমরা কোনো রকম জলের মধ্যে ব্যবহার করব না। আর এখানে আমাদের আলুর পরিমাণটা এখানে বেশি থাকতে হবে, আর তার সাথে কিন্তু আমরা যে আটার ময়দা নিয়েছি তার পরিমাণটা এখানে কিন্তু একটু কম থাকতে হবে। আর এতেই কিন্তু আমাদের নাস্তাটা খুবই ক্রিস্পি আর কুরকুরে তৈরি হবে। আর এখন আমি এটাকে ভালো করে মিক্স করার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। খুব বেশি এখানে কিন্তু ধনেপাতা আমাদের দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো কালো জিরে, আর 2 চামচ দিয়ে দিলাম এখানে সাদা তিল। আর এই সাদা তিল ব্যবহার করলে আমাদের এই স্ন্যাক্সটা খুবই ক্রিস্পি আর ক্রাঞ্চি তৈরি হবে, এই জন্য এটা আপনারা অবশ্যই অ্যাড করবেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা। আর এখন আমরা সব কিছুকে খুব ভালো করে আবার মিক্স করে নেব। এতে আমাদের নাস্তাটা দেখতেও যতটা সুন্দর হবে, তার সাথে খেতেও খুব টেস্টি তৈরি হবে। আর সব কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ ওইদিকে আমরা অন্য প্রিপারেশন করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের চিড়েটা কিন্তু ভিজে একদম ডবল হয়ে গেছে, আর আগের থেকে অনেক সফটও হয়ে গেছে। আর এখন আমাদের কি করতে হবে, একদমই ঝরঝরে যে চিড়েটা আছে এটাকে আমরা হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ মতো করে নেব। আর এটাকে কিন্তু ম্যাশ করার জন্য কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহারও করব না, আর গ্রাইন্ডিং জারও এটাকে আমরা অ্যাড করব না। এইভাবেই আমরা হাত দিয়ে চটকে চটকে এই চিড়েটাকে ভালো করে আমরা ম্যাশ করে নেব। আর এইভাবে যত আমরা এটাকে চটকাবো আর যত এটাকে ম্যাশ করব, তত এটা সুন্দর একটা ডো ফর্মে চলে আসবে আর একদম স্মুথ ডো তৈরি হয়ে যাবে। আমরা যেরকম হাত দিয়ে চটকে চটকে আটা মাখি, ঠিক সেরকম করেই আমাদের এটাকে হাত দিয়ে ডলে ডলে আটার ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, এটা করতে কিন্তু খুব বেশি আমাদের পরিশ্রমও লাগে না, আর কোনো বেশি মশলাও আমি এখানে ইউজ করব না। রান্নাঘরে থাকা বেসিক কিছু মশলাই আমি এর মধ্যে অ্যাড করব। আর বন্ধুরা, আপনাদের যদি এটা মাখার সময় একটু বেশি ড্রাই মনে হয় বা একটু শুকনো শুকনো মনে হয়, তাহলে আপনারা সামান্য একটু জলের ছিটা এর মধ্যে দিতে পারেন।
আর এখানে দেখুন বন্ধুরা, সুন্দর একটা আমার আটার ডোয়ের মধ্যে একটা চিড়ের ডো এখানে আমরা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গোটা জিরে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তার সাথে দিয়ে দিলাম 2-3খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি আমি হাফ ইঞ্চি মতো আদার টুকরো। আদার টুকরোটাকে আমি এখানে এইভাবে গ্রেটারে একটু গ্রেট করে অ্যাড করব। আর আপনারা আদাটা কিন্তু একদমই স্কিপ করবেন না, অবশ্যই দেবেন, এতে খুব সুন্দর একটা টেস্ট আসে নাস্তাতে। আর এই দেখুন বন্ধুরা, আমাদের আদাটাকেও আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি ভালো করে এখানে মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। আর এখানে আমি একদম ফ্রেশ ধনেপাতা ইউজ করেছি, আপনারা ধনেপাতার জায়গায় কসুরি মেথিও অ্যাড করতে পারেন। আর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো টক দই। আর দই দিলে খুবই টেস্টি আর কুরকুরে একদম তৈরি হবে আমাদের স্ন্যাক্সটা। আর 2 চামচ দই অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ মতো কর্নফ্লোর। আর এখন আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আর দইটা এখানে আপনারা স্কিপ করবেন না, অবশ্যই কিন্তু এর মধ্যে অ্যাড করবেন, খুব সুন্দর একটা টেস্ট আসে। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে বড়া বানিয়ে থাকেন, একবার কিন্তু আমার মতো করে চিড়ে দিয়ে চিড়ের বড়া বানিয়ে দেখুন, আপনাদের খুবই পছন্দ হবে। আর কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই খুবই ইজিলি আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর এখন আমরা যেভাবে আটা মাখি সেই রকমভাবেই আমাদের চিড়ের সাথে সব কিছুকে মেখে নিতে হবে। আর এটা মাখার জন্য কিন্তু আপনারা একটা কোনো বড় জায়গা নেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা মাখতে কিন্তু সুবিধা হবে। চিড়ের স্ন্যাক্স কিন্তু খুবই কুরকুরে তৈরি হয়, তার সাথে একটু হেলদিও হয়। আপনারা চাইলে এই চিড়ের বড়াটাকে 2 ফোঁটা তেলে ওটাকে সেঁকে খেতে পারেন, কিন্তু যদি আপনারা এটাকে ডিপ ফ্রাই করেন তাহলে কিন্তু আপনাদের এই স্ন্যাক্সটা আরও বেশি কুরকুরে আর ক্রিস্পি তৈরি হবে। আর এখানে বন্ধুরা, আমরা যে দইয়ের ব্যবহার করেছি, দইটা কিন্তু একটু থিক দই নেবেন, পাতলা দই নেবেন না, তাহলে কিন্তু আমাদের এখানে দইয়ের যে কনসিস্টেন্সিটা আছে একটু পাতলা মতো হয়ে গেলে আমাদের শেপগুলো আমাদের ঠিক মতো আসবে না। আর এখানে আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, হাতটাকে ভালো করে তেল দিয়ে একটু গ্রিস করে নেব, যাতে আমাদের ডোটা হাতের মধ্যে একটু চিপকে না যায়। আর তার সাথে আমরা যে নাস্তার শেপটা দেবো সেটাও যেন খুব সহজে আমরা দিতে পারবো। আর এখন আমি এখান ডো থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে একটু বলের মতো শেপ করে নেবো, আর 2 হাত দিয়ে এইভাবে একটু চেপে একটু চ্যাপ্টা মতো করে নেবো। আর আমরা হালকা হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টা মতো করে এটাকে ঠিক শেপটা দিয়ে নেবো। আর এটাকে খুব বেশি কিন্তু আমরা প্রেস করব না, না বেশি পাতলা হবে না বেশি এটা মোটা হবে। আর আমরা আঙুলের সাহায্যে মাঝখান দিয়ে এভাবে একটু হোল মতো করে নেবো। আর আপনারা এরকম শেপ যদি বানাতে না চান তাহলে নর্মালি আপনারা যে কাটলেটের শেপ হয় সেরকমও বানিয়ে নিতে পারেন, কিন্তু এইভাবে বানালে আমাদের তেলটা একদম ভেতর পর্যন্ত যায়, খুব সুন্দর এটা ফ্রাইও হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, একটা আমরা চিড়ের মৃদু বড়া বানিয়ে নিয়েছি, ঠিক একই রকমভাবে আমরা নেক্সটটাও বানিয়ে নেব। আর এখানে আমি দ্বিতীয়টা একই রকমভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এটা বানানো খুবই সহজ আর খুব ইজিলি এটা আমরা বানিয়ে নিতে পারবো, আর এটা শেপ দিতে একটু অসুবিধা হবে না। আর আপনারা চাইলে এই হোলটা আপনারা এখানে করতে পারেন বা এমনি প্লেনও এটাকে রাখতে পারেন। আপনারা এখানে যে কোনো শেপ দিতে পারেন, খুব ইজিলি আপনাদের শেপটা দিয়ে নিতে পারবেন। আর এখানে আমি আঙুলের সাহায্যে মাঝখান দিয়ে এভাবে হোল করে নিচ্ছি, আর সাইডে যে একটু ক্র্যাকস যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা হাতের সাহায্যে এটাকে ঠিকমতো সেট করে নেবেন। আর এটাকে কিন্তু আমরা খুব বেশি মোটাও করব না, এরকম একটু পাতলা মতোই আমরা করে নেব। আর এখানে আপনারা বড়ার থিকনেসটা দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি সব বড়াগুলোকে আগে তৈরি করে নিচ্ছি, আর কত সুন্দর দেখতে লাগছে। আর 1 কাপ চিনি দিয়ে দেখুন এখানে বন্ধুরা কতগুলো বড়া আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা, আমরা নাস্তার পাশে এখানে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা রেখে দিয়েছি। আর আমরা এখন একটা করে বড়া নেবো, আর আমাদের বড়ার উপরে আমরা যে আলু আর আটার ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে একটু ডিপ করব। আর আমরা যে মাঝখানে হোল করেছি সেটা কিন্তু ব্যাটারে যেন বন্ধ না হয়ে যায়, ঠিকমতো আমাদের এটাকে কোট করে নিতে হবে। আর এটা ভালো মতো কোট হয়ে গেলে এখন এটাকে নিয়ে গিয়ে আমরা ডাইরেক্ট গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা খুব ভালো মতো গরম থাকলেই আমরা এটাকে তেলের মধ্যে অ্যাড করব, একদম লো ফ্লেমে কিন্তু এটাকে আমরা অ্যাড করব না তেলের মধ্যে, কারণ যখনই আমরা নাস্তাগুলো তেলের মধ্যে অ্যাড করব তখনই কিন্তু তেলের টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে। প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই আমাদের বড়াগুলোকে এক এক করে তেলের মধ্যে আমরা ছেড়ে দেবো। আর যখন বড়াগুলো সবগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে যাবে তখন আমরা এটাকে লো টু মিডিয়ামে করে বড়াগুলোকে ফ্রাই করে নেব। আর এখানে কিন্তু আমরা চিড়েটাকে খুব বেশি কুক করব না, আমরা খালি উপর থেকে যে আলু আর আটার যে কোটটা করেছি সেটাকে এখানে আমরা কুক করব। তাছাড়া এখানে আলুর আমরা একদম মিহি করে কুচি আলুটাকে ব্যবহার করেছি, সেজন্য আলুটাও খুব সুন্দর এখানে সহজে একদম ফ্রাই হয়ে যাবে। এতেই কিন্তু আমাদের নাস্তাগুলো খুবই ক্রিস্পি আর কুরকুরে তৈরি হবে, আর তার সাথে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এইভাবেই আমরা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে
এগুলোকে 2.5 থেকে 3 মিনিট আমরা ফ্রাই করে নেব। আর বিকালবেলা চায়ের সাথে যদি কিছু ক্রিস্পি কিছু খেতে চান তাহলে আপনারা ইজিলি এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন, খুবই ক্রিস্পি তৈরি হয় এটা। আর এই দেখুন বন্ধুরা, আমাদের এই বড়াগুলোর উপরে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর আমাদের বড়াগুলো প্রায় রেডি হয়ে গেছে। আর এখন আমরা ছানটা দিয়ে এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আমরা এগুলোকে বার করে নেব। আর এখন আমরা গরমা গরম এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর আপনারা আওয়াজেই বুঝতে পারছেন বন্ধুরা এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো এরকম একটা মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।